আমি আপনাদেরকে একটা প্রত্যেককে একটা আমার লাইফের প্র্যাকটিক্যাল ঘটনা দিয়ে আজকে আপনাদেরকে আমি ফলো আপ সম্বন্ধে আপনাদেরকে আমি ট্রেনিংটা শেখাবো বা ফলো আপ এর ১০ টা রুলস যে রয়েছে সেটা আমি শেখাবো। ১ম এ আপনাদেরকে আমি জানাই যে মিস্টার সৌম্য আচার্য ওনার সাথে আমার দীর্ঘদিনের পরিচয়। প্রায় ১৫-১৬ বছরের আমাদের পরিচিতি এবং উনি আমাকে অ্যাকচুয়ালি ক্রাউড ওয়ান বলেছিল যেদিন বা যে সময় উনি ক্রাউড ওয়ান শুরু করেছিল। ২০২০ সম্ভবত এপ্রিল মাসে উনি মার্চ মাসে শুরু করে এপ্রিল মাসে আমাকে উনি কিন্তু ক্রাউড ওয়ান সম্বন্ধে বলেছিল। বিশ্বাস করুন আমি ওনার কাছ থেকে ক্রাউড ওয়ান শোনার পর আমি ওনাকে ক্রাউড ওয়ান নিয়ে কোনো ধরনের ইন্টারেস্ট দেখাইনি। আপনাদের এই রিয়েল ঘটনাটা আপনাদের শোনা দরকার আছে। উনাকে আমি কোন ধরনের ইন্টারেস্ট দেখাইনি এবং আমি উনাকে অনেক ধরনের নেগেটিভ কথা বলেছিলাম রিগার্ডিং দিস বিজনেস। এবং আমি ওনাকে বলেছিলাম এই বিজনেস করে কোনো লাভ নেই, কিচ্ছু হবে না। এবং বিশ্বাস করুন উনি ১ম দিনকে আমার কাছ থেকে শুনে আমাকে কিছু অবজেকশন হ্যান্ডলিং করেছিল। তারপরে সেই দিনকে আমি যখন পিওরলি না এর মধ্যে ছিলাম যে আমি ক্রাউড ওয়ান বিজনেস করব না, তখন উনি আমার ফোন রাখি বা আমরা দুজনে কথা বলে ফোন রাখি। এবং তারপরে আবার ১০ থেকে ১৫ দিন পর আবার উনি আমাকে ফোন করে। আবার আমার আর উনার একটা কমিউনিকেশন হয় রিগার্ডিং ক্রাউড ওয়ান। উনি আমাকে আবার Zoom এ ইনভাইট করে। আবার ওনাকে আমি বলি, "না, এই ধরনের বিজনেস থেকে কিছু হয় না। ইট ইস ইম্পসিবল। তুমি একটা ভুল ব্যবসা করছো। তুমি পরবর্তীকালে পস্তাবে।" আবার আমাদের কমিউনিকেশন এন্ড হয়। আবার কিন্তু আমরা দুজনে ফোনটা রেখে দিই। আবার দিন ১৫ পর উনি আবার আমাকে ফোন করে। আবার এই ডিসকাশন হয় এবং বিশ্বাস করুন উনার পরবর্তীকালে আমি জানতে পারি উনার মাইন্ডের মধ্যে ছিল যে উনি যেকোনো উপায়ে আমাকে উনি ক্রাউড ওয়ান বিজনেসটায় আনতে চান। এটা উনার টার্গেট। ঠিক আছে? উনি কিন্তু কোনদিনও হাল ছাড়েনি। এপ্রিল, মে, জুন, জুলাই, জুলাই মাসে শেষের দিকে বা আগস্টের ১৫ তারিখে সম্ভবত উনি ফোর হুইলার কেনে। তখনও উনি আমাকে ফোন করে। এবং আমার তখন কিন্তু মনের মধ্যে একটা পরিবর্তন আসে। তাহলে উনি গাড়ি কিনে ফেললো? মানে এই বিজনেসটা করে তাহলে বিজনেসটা করে কি সম্ভব? এবং আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অ্যাপ্রক্স গিয়ে ডিসেম্বরে আমি অ্যাকচুয়ালি সিরিয়াসলি ক্রাউড ওয়ান বিজনেসটা শুরু করি। তাহলে একবার ভাবুন এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অ্যাপ্রক্স ৮ মাস উনি অন্তত আমার সাথে ১৬-১৭ বার রিগার্ডিং ক্রাউড ওয়ান কথা বলেছে। এই কথাগুলো ছিল ফলো আপ। আমি এটা আপনাকে দায়িত্ব নিয়ে বলছি। মিস্টার আচার্যর এই যে কমিউনিকেশনটা আমার সাথে ছিল, যোগাযোগটা ছিল, এটা ছিল অ্যাকচুয়ালি ফলো আপ। রিগার্ডিং আমাকে ক্রাউড ওয়ান এ আনার এবং হি ইজ আ সাকসেসফুল। উনি ডিসেম্বর মাস থেকে আমার মুখ দিয়ে ইয়েস শোনে এবং ডিসেম্বর মাস থেকে উনি আমাকে কিন্তু ক্রাউড ওয়ান এ নিয়ে এসে বিজনেসটা করানোর জায়গা তৈরি করে এবং আজকে তার পরিণাম উনার যে পরিশ্রম, উনার যে চিন্তাধারা, সেই চিন্তাধারার জন্য উনার জায়গা থেকে আমি যে শিখলাম, শিখে আজকে কিন্তু ক্রাউড ওয়ান বিজনেস আমি আছি। ৮ মাস বন্ধু। তাহলে আজকে আমরা অ্যাকচুয়ালি যারা ক্রাউড ওয়ান বিজনেস এ আসি আমরা ফলো অফ টাকে কিন্তু চট করে বোঝার চেষ্টা করি না। আর মানুষের জীবনে সাকসেস তখনই আসে যে জেদ ধরে নেয়। উনি একটা জেদ ধরেছিল আমাকে আনবেই। আমাকে ক্রাউড ওয়ান এ আনবেই। সেটা ৬ মাসে হোক, ৮ মাসে হোক। আর উনি কিন্তু সাকসেস উনি কিন্তু এনেছে আমাকে। আজকে আপনাদের সামনেই স্বীকার করছি যে আমাকে ৮ মাস জেদ ধরেছিল যে একে আনবই। তুই না বলছিস তো? তোকে আনবই আনবো। এটা উনার মনের মধ্যে জেদ ছিল। তাহলে উনি আমাকে আনতে পারত না। উনার মনের মধ্যে জেদ ছিল তুই যা করার কর। তুই কত নেগেটিভ করবি কর। আমি তোকে ক্রাউড ওয়ান এ আনবই আনবো। আর আজকে কিন্তু প্রমাণ করে দিয়েছে যদি মানুষের এই জেদ থাকে 100% মানুষ কিন্তু যেকোনো ব্যক্তিকে নিয়ে আসতে পারে। আমি সেলুট করছি যে এটা উনার মধ্যে ছিল বলে আজকে আমার লাইফ একটা জায়গায় আসতে পেরেছে। যদি আমি উনার এই উনি আমাকে হাল ছেড়ে দিত, "ধ্যাৎ করবে না, যা ভাড় মে যা। তোকে করতে হবে না ক্রাউড ওয়ান।" আজকে আমি কিন্তু ভটকে বেড়াতাম। আপনাদের সামনে এসে ক্রাউড ওয়ান বলতে পারতাম না। সো আমি সেলুট জানাচ্ছি মিস্টার আচার্যকে যে উনি এই জেদ জীবনে এনেছিল বলে আজকে আমি কিন্তু একটা সফল হওয়ার রাস্তায় কিন্তু আজকে ক্রাউড ওয়ান এ এসে গেছি। নাও ফলো অফ এর ১০ টা রুলস কি? এই ১০ টা রুলস, বেসিক রুলস, এই ১০ টা রুলস কে যদি আমরা কন্টিনিউয়াসলি প্রতিটি ফলো আপ এ এপ্লাই করতে থাকি, তাহলে কিন্তু আমরা 100% একটা প্রসপেক্ট কে আমরা কিন্তু বিজনেস এ নিয়ে আসতে পারবো। সো ফার্স্ট রুলস আমি অ্যানাউন্স করছি আপনাদের সামনে তো আপনি কাইন্ডলি নোট ডাউন করুন। এই রুলসটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট যে ফলো আপ আপনার প্রেজেন্টেশন বা মিটিং বা জুম শোনার আপনার প্রসপেক্ট ধরুন যে সময়টা জুম শুনলো বা কোনো বড় মাস মিটিং থেকে রিগার্ডিং ক্রাউড ওয়ান বিজনেস শুনে গেল অথবা আপনি 1:1 বা আপনার সিনিয়রকে নিয়ে গিয়ে প্রেজেন্টেশন দিয়েছেন সেই প্রেজেন্টেশন বা টাইমটা হওয়ার পর থেকে ম্যাক্সিমাম 48 আওয়ার্স
কত টাইম? ম্যাক্সিমাম 48 আওয়ার্স এর মধ্যে আপনাকে ফলো আপ করতে হবে করতে হবে করতে হবে এন্ড করতে হবে। এটার বাইরে কোনো রুলসই নেই। 48 ঘন্টার মধ্যেই করতে হবে, ফলো আপ কল আপনাকে করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট রুলস হচ্ছে ফলো আপের। আমরা প্রচুর মানুষ এখানে রয়েছি, ও বুঝিয়ে দিয়েছি, ও জয়েন করবে বলে দিয়েছে, তো প্রেজেন্টেশনে দারুণ শুনে নিয়েছে, ক্রাউড ওয়ার্নে হেভি ইন্টারেস্টেড, কিন্তু আমি ফলো আপই করিনি। 48 ঘন্টার মধ্যে একটা কল করিনি এই ভদ্রলোককে। আপনি দেখবেন আপনার প্রসপেক্ট ডিলে হয়ে যাবে, আপনার প্রসপেক্ট নেগেটিভ হয়ে যাবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ঘটে। তাই যারা সিরিয়াসলি ক্রাউড ওয়ার্নে সাকসেস হতে চান, যদি সাকসেস হওয়ার ফলো আপ একটা বিগেস্ট পার্ট, প্রেজেন্টেশন দুর্দান্ত হলেও ফলো আপ যদি ঠিকঠাক না হয়, যত বড় সিনিয়রকে দিয়ে আপনি প্রেজেন্টেশন করান, ফলো আপ যদি আপনার ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু আপনার প্রসপেক্ট কিন্তু রেজিস্ট্রেশন হয় না। এই কারণের জন্য 48 ঘন্টা ম্যাক্সিমাম টাইম আপনাকে কিন্তু ফলো আপ কমপ্লিট হতে, এটা রুলস নাম্বার 1। সারা জীবন যত প্রেজেন্টেশন হবে আপনার এবং আপনার টিমে, আপনি টিমকে শিখিয়ে দিন যে 48 ঘন্টার মধ্যে কিন্তু ফলো আপ কমপ্লিট করে নিতে হবে। যদি এটাকে আর ডিলে করা হয়, যত টপ সিনিয়রকে দিয়ে প্রেজেন্টেশন করানোর কারণে ওই প্রসপেক্টের কিন্তু ক্রাউড ওয়ার্ন বিজনেসে আসার চান্স রেয়ার হয়ে দাঁড়ায়। সো ফার্স্ট রুল, 48 আওয়ার্স এর মধ্যে ফলো আপ কমপ্লিট করতে হবে, এটা মাথায় ঢুকিয়ে নিন। সেকেন্ড, আমরা যখন ফলো আপ করি, আমরা একটা কল করি, রাইট? ম্যাক্সিমাম টাইমে আমরা কল করি প্রসপেক্টকে 48 আওয়ার্স এর মধ্যে। দেখবেন অনেকের ক্ষেত্রেই প্রথম কলটা অনেকে রিসিভ করে না। আপনাদের ক্ষেত্রে ঘটে এটা। কল করলেন, খুব রেয়ার প্রসপেক্ট আপনার কল ধরে, আর কিছু প্রসপেক্ট আপনার কলটা ধরে না। এই ডিফারেন্সটা কোথা থেকে ক্রিয়েট হয়, যে এ ফোনটা ধরবে, এই ফোনটা ধরবে না। এই যে ফোন ধরা আর না ধরাটা আমরা অ্যাকচুয়ালি প্রসপেক্টিং থেকে আসে। অর্থাৎ ওটা আপনার ক্যাটেগরিক্যাল প্রসপেক্ট কি ছিল, এ, বি না সি। এই জন্য আমরা সবসময় বলি বি আর সি ক্যাটাগরির প্রসপেক্টকে আপনি ম্যাক্সিমাম কি করবেন, রিলেশন বিল্ড করে প্রেজেন্টেশন শোনাবেন বা অ্যাপ্রোচ করবেন বিজনেস। আমরা রিলেশন তৈরি করার আগে বিজনেস অ্যাপ্রোচ করে দিলে কি হয়, কলটা হলে কলটা রিসিভ হয় না। এটা আপনাদের ক্ষেত্রে ঘটে। তখন আপনারা কি করেন, 2টো কল করেন, 3টে কল করে দেন ওই দিনের মধ্যে, 4টে কল করে দেন ওই দিনের মধ্যে। দ্যাট ইজ আর রং ফলো আপ। বুঝাতে পারছি আপনাকে? আজকে 48 ঘন্টার মধ্যে ফলো আপ করতে হবে, কিন্তু আপনি 4 বার সারাদিনে ফোন করেছেন আর 4টি বারই আপনাকে কিন্তু ফোন ধরেনি। এটা রং ফলো আপ এর স্ট্র্যাটেজিতে চলে যায়। সো আপনাকে তো 48 ঘন্টার মধ্যে ফলো আপ কমপ্লিট করতে হবে। আপনি দেখছেন আপনার ফোন ধরছে না। এর স্ট্র্যাটেজি হচ্ছে আপনি সবসময় চেষ্টা করবেন আপনার ফলো আপ গুলো 24 আওয়ার্স এর মধ্যে করতে। তাহলে আপনার কাছে একবার টাইম আছে আপনি ওই ভদ্রলোকের সাথে কমিউনিকেশন করার। না 24 ঘন্টার মধ্যে আপনি ফার্স্ট কলটা করলেন, রিসিভ করলো না। দেন একটা সলিড মেসেজ ওনাকে লেখা। বন্ধু বা দাদা, কাকা, জ্যাঠা, তুমি কখন ফ্রি হচ্ছ বলো, আমি তোমার সাথে কথা বলতে চাই। বুঝতে পারলাম? রিপিটেডলি কল করে গেলে প্রসপেক্ট বিরক্ত হয়। আপনি প্রসপেক্টকে টাইম নিন মেসেজের মাধ্যম দিয়ে, হোয়াটসঅ্যাপ এর মাধ্যম দিয়ে। আপনারা জানেন হোয়াটসঅ্যাপে মেসেজ ডেলিভার হলে সিন হয়। তার মানে মেসেজটা দেখছে কি দেখছে না এটা আইডেন্টিফাই করতে পারেন। মেবি ব্যস্ত আছে। সো আমাদের এই যে কলিং, রিপিটেড কলিং, আমি অনেককে দেখেছি রিপিটেড কলিং হয়। সেই জায়গাটা আমি আপনাকে একটা কনক্রিট প্ল্যান বলছি, রিপিটেড কল না করে আপনি ওখানে যেটা করবেন সেটা হচ্ছে একটা টাইম নিন। রাত্রিবেলা, সন্ধ্যেবেলা, হোয়াটএভার একটা টাইম রিপ্লাই করান ওনাকে দিয়ে। একটা এমন কথার মাধ্যমে বলুন যেখানে আপনি জানেন আপনার প্রসপেক্ট কেমন, তার সাথে আপনার সম্পর্ক কেমন। তাকে কি বললে যে আজকে সকালবেলা কল, ফলো আপ কল করেছেন, ফোনটা ধরেনি। নেক্সট যে মেসেজটা করছেন যে কি এমন ভাবে কথাটাকে বললে সন্ধ্যেবেলা উনি ফ্রি হয়ে আমাকে রিং ব্যাক করবে, বা উনি আমাকে বলবে ঠিক আছে আমি এখন ব্যস্ত আছি, তোমার সাথে আমি সন্ধ্যেবেলা কথা বলবো। অর্থাৎ যে প্রসপেক্ট আপনার ফোন ধরেনি তাকে 1 ঘন্টা পর ফোন করলে 1 ঘন্টা পরও ধরবে না। এটা আপনি মাথায় রাখবেন। উনি আপনাকে এভয়েড করার চেষ্টা করছে। সো আপনি কলটাকে এমনভাবে মেসেজে যান যেখানে আপনি উনার সাথে একটা কমিউনিকেশন ক্রিয়েট করতে পারেন। আমার ফার্স্ট টার্গেট হচ্ছে উনাকে কিন্তু রিপিটেড কল করলে বিরক্ত হবে। তখন আপনার আপনার সম্বন্ধে একটা এরকম ধারণা তৈরি হবে, এ তো বারবার করে ফোন করছে। এ তো বারবার করে ডিস্টার্ব করছে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? তো আপনি এইটুকু বলে ছেড়ে দিন যে আমি আপনার সাথে ৫ মিনিটের একটা কমিউনিকেশন আছে, আমি কমিউনিকেশন করতে চাই। সো ফলো আপ এ রিপিট কল বন্ধ করুন আপনারা।
অনেকেই আছেন রিপিট কল করেন। তাহলে ফার্স্ট ফর্মুলা কি শিখলাম? ফার্স্ট ফর্মুলা শিখলাম যে 48 আওয়ার্স এর মধ্যে ফলো আপ করব। রিপিট কল যদি আসে সেক্ষেত্রে আমাকে টার্গেট করতে হবে 24 আওয়ার্স এর মধ্যে ফলো আপটা কমপ্লিট করার। তাহলে আরো 24 ঘন্টা আমি টাইম পাচ্ছি ওই ভদ্রলোকের সাথে একটা 2 মিনিটের কথা বলার। ওকে? থার্ড পয়েন্ট যেটা আমি প্র্যাকটিক্যালি বুঝি, যখনই উনি আপনার সাথে কথা বলা শুরু করবে ফলো আপ কলে, ডোন্ট টক কনভিন্সিং ডিসকাশন। ভেরি ইম্পর্টেন্ট। প্রসপেক্ট আপনার ফোন ধরলো। ফোন ধরার পর আমরা কি করি? কনভিন্সিং ডিসকাশন শুরু করে দিই। কনভিন্সিং ডিসকাশনটা কি? ক্রাউড অনে তুমি আসো, তুমি আসলে ক্রাউড অনে অনেক কিছু হবে। তোমার লাইফে এই হবে, এই হবে। তুমি শুরু করো, তুমি আমার সাথে শুরু করো। কনভিন্সিং ডিসকাশন এ যাবেন না। ফার্স্ট যেটা আপনার ইমিডিয়েট কমিউনিকেশন এর মধ্যে যেটা খুব ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে কেমন আছো? ইমিডিয়েট কমিউনিকেশন কেমন আছো? বা সাপোজ ধরুন সেদিনকে ঠিকঠাক বাড়ি পৌঁছেছেন তো? বাড়িতে কোনো যেতে অসুবিধা হয়নি তো? আচ্ছা, বাড়ির সব ঠিকঠাক তো? একটা নরমাল যে রিলেশন আপনার সাথে থাকে, সেই নরমাল রিলেশনস দিয়ে আপনি কথা বলাটা শুরু করুন। উনার সাইকোলজিতে কি আছে জানেন? উনার সাইকোলজিতে অ্যাকচুয়ালি আছে এ তোমাকে ক্রাউড ওয়ান টা নিয়ে কখন বলা শুরু করবে। আর আপনি যখন শুরুটা অন্যরকম করবেন, তখন কিন্তু উনার আপনার সম্বন্ধে কথা বলা ধারণাটা অন্যরকম হবে। আমরা ফলো অফ করলে ঢুকেই কবে জয়েন করবে? কবে শুরু করবে? উনিও জানে আপনি এই কারণের জন্য ফোন করেছেন। আপনার প্রসপেক্ট ও জানে যে ৪৮ ঘন্টার মধ্যে আপনার ফার্স্ট কল আসার কারণটা হচ্ছে ওই ব্যবসাটা নিয়ে আবার জিজ্ঞাসা করবে, কবে জয়েন করব আমি। সো ডোন্ট টক কনভিন্সিং ডিসকাশন যেখানে আমাকে করতে হচ্ছে আমি ফার্স্ট উনার উনি কি এক্সপেক্ট করছে? ব্যবসা নিয়ে কথা বলবো। আমি কিন্তু অন্যরকম একটা কমিউনিকেশন দিয়ে শুরু করলাম। ফ্যামিলিয়ার কমিউনিকেশন দিয়ে শুরু করলাম। যাবো ওই পয়েন্টে। বাট ওনাকে এক্সপেকটেশন থেকে ব্রেক করে যাবো। ওই জন্যই কলটা করেছি। এক্সপেকটেশন ব্রেক করে আমি ওনার সাথে কমিউনিকেশন এর মধ্যে যাব। সো থার্ড যেটা পয়েন্ট আমরা ডিসকাশন করলাম সেটা হচ্ছে ডোন্ট টক কনভিন্সিং ডিসকাশন। তাহলে ৩ টে পয়েন্ট এলো। ফার্স্ট কি শিখলাম? 48 আওয়ার্স এর মধ্যে ফলো আপ করতে হবে। সেকেন্ড কি? রিপিটেড কল করা যাবে না ফলো আপ এর ক্ষেত্রে। থার্ড কি শিখলাম? ফোন রিসিভ করার সঙ্গে সঙ্গে কনভিন্সিং ডিসকাশন বা টু দ্য পয়েন্ট বিজনেস নিয়ে কথা বলা যাবে না ফলো আপ কলের ক্ষেত্রে ইনিশিয়ালি। প্রথম ১-২ মিনিট উনাকে আপনি মাইন্ডটাকে রিল্যাক্স করুন। উনি কিন্তু মাইন্ডের মধ্যে চিন্তা করছে এই ক্রাউড ওয়ান শুরু করবে। উনাকে ফার্স্ট ধাক্কাটা আপনি অন্যরকম দিন। "কি খবর? কেমন আছো? তারপর বাড়ির খবর কি?" উনি এক্সপেক্ট করছে আর ওটা করবেন না। দেখবেন দারুণ উনার সাথে কিন্তু জমিয়ে উঠবে ব্যাপারটা। ক কন কমিউনিকেশনস কলটা। কারণ ফলো আপ কলটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে ফলো আপ কল লিসেনিং কল। আপনাদের আমি একটু জানিয়ে রেখে দিই। ফলো আপ কল হচ্ছে লিসেনিং কল। আমি আসছি আপনাদের ওই পয়েন্টে। ফলো আপ কল আপনি শোনার জন্য করেছেন। আপনি যদি ভাবেন যে আমি অনেক কিছু আবার বলবো, সেইজন্য ফলো আপ কল করেছি তাহলে আপনি ভুল ধারণার মধ্যে ফলো আপ কল করছেন। ফলো আপ কলের মেইন ফান্ডা হচ্ছে লোকটার কাছ থেকে শুনবো, লোকটা কি ভাবছে, কি নিয়ে ভাবছে, কোন জায়গাটা ভেবে রয়েছে, এই জিনিসগুলো শোনার কল হচ্ছে ফলো আপ কল। ওই জায়গাটা যদি আমি ক্লিয়ার করতে পারি তাহলে আমাকে এক্ষুনি আধার কার্ড, মেইল আইডি পাঠাবে, গুগল পে, ফোন পে করবে, রেজিস্ট্রেশন এর কথা বলবো। ওইটা ক্লিয়ার করার জন্য ওনাকে শোনাটা ভেরি ইম্পোর্টেন্ট। উনি কি বুঝলো? সো থার্ড পয়েন্ট হয়ে গেল যে এই ডোন্ট ট্রাই টু কনভিন্সিং। এইবার ফোর্থ পয়েন্ট যেটা আমি আপনাদেরকে বলবো, আস্ক পজিটিভ কোয়েশ্চেনস। আস্ক পজিটিভ কোয়েশ্চেনস অর্থাৎ আমরা যখন কারোর সাথে কমিউনিকেশন ফলো আপ কলে যাব, আমরা কিছু পজিটিভ কোয়েশ্চেনস করব। এরকম পজিটিভ কোয়েশ্চেন এর একটা সেট আমি আপনাদেরকে খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। ঠিক আছে? খুব তাড়াতাড়ি আমরা নেক্সট ফ্রাইডে ফাউন্ডেশনে আপনাদের একটা পজিটিভ কোয়েশ্চেন এর সেট দেব, যেখানে আপনি রেডিমেড ফলো আপ কলের কোয়েশ্চেনস গুলো পাবেন। যেমন অনেকে আমরা প্রশ্ন করি, আমি একটা তুলনামূলক আলোচনা আপনাদের সাথে করি। অনেকে আলোচনা করি ফলো আপ কলে। তাহলে কেমন লাগলো বিজনেসটা? রাইট? আমরা কি বলি? বিজনেসটা কেমন লাগলো? এখানে অ্যানসার ২ রকমের হতে পারে। একটা হচ্ছে ভালো লাগেনি, আরেকটা হচ্ছে ভালো লেগেছে। বাট আমি একটা এমন প্রশ্ন করব যে ভালো লাগেনি, নেগেটিভ কথাটা, নেগেটিভ অ্যানসারটা আসবে না। অর্থাৎ আমার পজিটিভ কোয়েশ্চেন সেটআপ থাকা দরকার আছে। তো বিজনেসের পজিটিভ কোয়েশ্চেনটা দেখুন। তো বিজনেসের কোন জিনিসটা আপনার ভালো লাগলো? এখানে কোনো নেগেটিভ অ্যানসার নেই। ভালো করে শুনুন। তো এই ক্রাউড ওয়ান বিজনেস এর কোন জায়গাটা আপনার দারুণ লাগলো? আমার তো অনেকগুলো লেগেছে। আপনার কোনটা দারুণ লাগলো? উনি তখন উনার মন থেকে ভালো লাগার জিনিসটাই বলবেন। নেগেটিভ অ্যানসারটা উনার মন থেকে বেরোবে না। রাইট? এখানে একটা সেট অফ কোয়েশ্চেনস থাকবে আপনার কাছে যেটা আমরা দিচ্ছি আপনাকে।
ফলো অফ কলের জন্য আপনি এগুলো ব্যবহার করতে পারেন। 12খানা কোশ্চেন্স থাকবে, খুব সুন্দর কোশ্চেন্স, পজিটিভ কোশ্চেন। ফেলে দেখুন ও অ্যান্সার নেগেটিভ দিতে পারবেন, কোশ্চেনটাই আপনার পজিটিভ কোশ্চেন্স। সো আস্ক পজিটিভ কোশ্চেন্স, এই ধরনের কিছু পজিটিভ কোশ্চেন্স আপনাকে করতে হবে। কোন জায়গাটা ভালো লাগলো বা কোন কোন জায়গাগুলো ভালো লাগলো, এই ধরনের পজিটিভ কোশ্চেন্স। তাহলে ফিফথ পয়েন্ট কি আসছে? ফিফথ পয়েন্ট আসছে খুব ইম্পর্টেন্ট। আপনি একটা কথা মাথায় রেখে ফলো অফ কলে যাবেন, আপনাকে হয়তো একবারের বেশি ফলো অফ কল করতে হতে পারে। সো ফলো অফ কলে আমরা কোনো ধরনের এমন ডিসকাশন করব না যাতে আমাদের দুজনের কমিউনিকেশন পয়েন্টটা একটা ঝগড়ায় পরিণত হয়, এবং ঝগড়ায় পরিণত হয়ে আমাদের দুজনের পরবর্তীকালের কোনো কথা না হয়। রাইট? রিলেশনটা যেন থাকে। আমি এবং সৌম্যাচার্য, আমি আপনাদেরকে কেন ঘটনাটা বললাম, আমাদের দুজনের ফলো আপ কল উনি যতবার আমার সাথে করেছে, কিন্তু একটা রিলেশন ওরিয়েন্টেড ফলো আপ কল করেছে। হয়তো ৩০ বার, ১৫ বার, ২০ বার উনি ফলো আপ কল করেছে। বাট এই সুযোগটা উনি তখনই পেয়েছে যখন উনি ফলো আপ কলের মধ্যে আমার সাথে একটা মেইনটেইন রিলেশন রেখেছে। উনি যদি একটা খারাপ রিলেশন রাখতো তাহলে কিন্তু আমরা দুজন আর কমিউনিকেশন করতাম না। সো ফলো অফ কল এর মানে এটাই নয় যে আজকে করে ফেললাম আর করব না। ফলো অফ কল হচ্ছে এরকম, আপনাকে হয়তো আগামী ১৫ বার ওই ভদ্রলোককে ফলো অফ কল করতে হতে পারে। সো আপনি আপনার রিলেশনটাকে কিন্তু মেইনটেইন করবেন ফলো অফ কলের ক্ষেত্রে। সো ফলো অফ কল মোর দ্যান ১, ২, ৩, ১০, ১৫ হতেই পারে। না হওয়ার কোনো জায়গা নেই। তো সেইভাবে ফলো অফ কল করবেন। তাহলে ফলো অফ কল মানে এটাই নয় যে করলাম, বলল আর না বলল চলে এলাম। রাইট? এটা 5th পয়েন্ট গেল। 6th পয়েন্ট, ফলো অফ কলের খুব ইম্পোর্টেন্ট পয়েন্ট, যেটা আমি আপনাদেরকে বলছিলাম, লিসেন কেয়ারফুলি দ্য প্রসপেক্ট। প্রসপেক্টকে শোনাটা খুব ইম্পর্টেন্ট। বিশ্বাস করুন, আমি আপনাদের একটা কথা বলছি, ক্রাউড অন বিজনেসে যতজন মানুষ এসছেন বা আজকে বিজনেসটা করছেন, আমাদের সবচেয়ে বড় প্রবলেম, আমরা ক্রাউড ওয়ান বিজনেসটা বলার করি, শোনার করি না। আর এই কারণের জন্য আমরা আনসাকসেসফুল। ক্রাউড ওয়ান বিজনেসটা অ্যাকচুয়ালি শোনার বিজনেস, বলার বিজনেস নয়। প্রচুর লোককে দেখছি ঘন্টার পর ঘন্টা বকে যাচ্ছে কলের মধ্যে। হবে না। এত কথা বললে মানুষ বিরক্ত হয়। মানুষের কথা শুনুন। এই বিজনেসটা হচ্ছে মানুষের কথা শোনার বিজনেস। যখন আপনি শুনবেন মানুষকে, মানুষ আপনার সাথে কথা বলে মজা পাবে। আমরা মানুষের সাথে রিলেশন কি করে করি জানেন? খুব ভালো ব্যবহার করে, মানুষকে শুনে। আপনারা মিলিয়ে দেখে নেবেন, যত মানুষকে আমরা শুনবো, সেই মানুষটার সাথে আমার রিলেশন তত গভীর হবে। আর যে মানুষটাকে আমরা শুনবো না, সেই মানুষটা আমার সাথে কথা বলে মজা পাবে না, সে আমার সাথে সম্পর্ক বানাবে না। প্রেম হয় দেখেছেন তো, প্রেম ছেলে-মেয়ে, বা আপনারাও হয়তো অনেক ম্যারিড এখানে রয়েছেন, প্রেম করেছেন। ফোনে, WhatsApp এ, মেসেজে আপনারা শুনেছেন একজন আরেকজনকে। এইজন্য একজন আরেকজনের প্রতি ভালো লাগা তৈরি হয়েছে। এইজন্য আপনাদের মধ্যে প্রেম হয়েছে, ভালোবাসা হয়েছে, আজকে হয়তো ম্যারিড হয়েছে। শোনার জন্য এই সম্পর্কটা তৈরি হয়েছে। যদি বলার জন্য সম্পর্ক হতো, তাহলে সম্পর্কটা তৈরি হতো না। সো লিসেন কেয়ারফুলি দ্য প্রসপেক্ট। আপনি যখন প্রসপেক্টকে শুনবেন, যত উনি আপনাকে বলবে শুনবেন, ধৈর্য ধরে শুনবেন, আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি প্রসপেক্ট কি বুঝে রয়েছে। রাইট? আমরা করি না, আমরা কনভিন্সিং এ চলে যাই। যত তাড়াতাড়ি ক্লোজ ডাউন করি, এক্ষুনি ৯৫০০ নিয়ে জয়েন করানোর চেষ্টা করি, যে কারণের জন্য রেডি প্রসপেক্ট গুলো ফলো আপ কলের পরে নেগেটিভ হয়ে যায় অনেকেরই। আসার কথা ক্রাউডনে 100% ঠিকঠাক ফলো হলে আসার কথা, আমরা কেচে দিয়েছি ফলো আপ কল করে। 7th পয়েন্ট, ধরুন কোন প্রসপেক্ট আপনাকে বলল, সবাই ঠিক আছে, কিন্তু আমার এই বিজনেসটা আমার খুব একটা ইন্টারেস্ট লাগছে না, আরে ভালো লাগছে না বিজনেসটা, কেউ একটা রিজন এরকম দেয়, ঠিক আছে। আমাদের মেন কারণটা হচ্ছে এই রিজনটা ফাইন্ড করা। এখানে আমি আপনাকে বলছি, ফাইন্ড দ্য রিজন অফ নেগেটিভ এন্ড হ্যান্ডেল দ্য অবজেকশন। কি বললাম? ফাইন্ড দ্য রিজন অফ নেগেটিভ অ্যান্ড হ্যান্ডেল দ্য অবজেকশন। হ্যান্ডেল দ্য অবজেকশন অর্থাৎ অবজেকশন হ্যান্ডলিং, এটা নিয়ে আমরা কিন্তু আবার একটা টপিক আসছি আপনাদের সাথে। অবজেকশন হ্যান্ডলিং কি করে করব, এইটার আলাদা ট্রেনিং আমরা আপনাদেরকে দেব। বাট ফাইন্ড দ্য রিজন অফ নেগেটিভ। কোন একটি ব্যক্তি ক্রাউড ওয়ান বিজনেসটা নেগেটিভ কেন হলো, এই কারণটাই যদি আমি না জানতে পারি, তাহলে ওর সাথে কি ডিসকাশন করব।
ও নেগেটিভ হয়েছে, ওকে কেউ বলেছে যে এই ধরনের বিজনেস অপরচুনিটি বেকার, আর আমি ওর সাথে, ও আমাকে অ্যান্সার দিচ্ছে আমার মানি প্রবলেম হয়েছে। কেন জানেন? আপনাদের আমি বলে রাখি, হ্যাঁ? প্রসপেক্ট এর সাথে আপনার যদি রিলেশন ভালো হয়, প্রসপেক্ট আপনাকে ডাইরেক্ট অনেক সময়, সরি, রিলেশন যদি মোটামুটি হয়, বি সি ক্যাটেগরির রিলেশন হয়। এ ক্যাটেগরির রিলেশন নেগেটিভ হলে বা কেউ নেগেটিভ করলে আপনাকে বলে দেবে আমাকে নেগেটিভ করা হয়েছে। বাট বি আর সি ক্যাটেগরির প্রসপেক্ট আপনাকে কোনোদিনও বলবে না যে আমাকে কেউ নেগেটিভ করেছে বা আমাকে কেউ নেগেটিভ বলেছে, কোম্পানি নিয়ে বাজে বলেছে, বেকার বলেছে। সে আপনাকে বলে দেবে মানি প্রবলেম। না গো, আমার কাছে এই মুহূর্তে ৯৫০০ হচ্ছে না। যখন হবে আমি তোমার সাথে যোগাযোগ করে নেব। বি, সি ক্যাটেগরির প্রসপেক্ট আপনাকে এই ধরনের কথা বলবে। আর আপনি কি বলবেন? মানি ওরিয়েন্টেড কথা বলা শুরু করবেন। তাই না? আপনি তো সঙ্গে, সঙ্গে বলবেন, "আরে ৯৫০০ জোগাড় করতে পারছো না, এটা পারছ না।" আরে রিজন ওটা নয়। রিজন উনাকে কেউ নেগেটিভ বলেছে। উনাকে না শুনলে আপনি কিন্তু কারণটা আইডেন্টিফাই করতে পারবেন না যে উনি কেন আপনাকে না বলল। তাই প্রতিটি প্রসপেক্ট এর ফলো আপ কলে আমাকে শোনা যে কেন না? কোন জায়গাটায় আপনার প্রবলেম সেটা শোনাটা খুব ইম্পোর্টেন্ট। সেটা আইডেন্টিফাই আপনাকে প্রতিটি ফলো আপ কলে করতে হবে। এইটা যদি আইডেন্টিফাই করেছেন, আর ওটাকে যদি অবজেকশন হ্যান্ডলিং টা করে দিয়েছেন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, প্রসপেক্ট ডান। ঠিক আছে? আমাদের প্রসপেক্টরা অনেক ভুল ভেবে, আমরাও ভুল ভেবেছি। আমরাও ভাবিনি? আমরা ক্রাউড ওয়ার্নেস আগে প্রশ্ন করিনি? আমরাও তো করেছি আমাদের সিনিয়রদের দিয়ে। কে এরকম আছে এখানে? শুনলাম আর এক্ষুনি ৯৫০০ ডান স্যার। খুব বেশি হলে এই ১০০ জনের মধ্যে ২ জন হয়তো। বাকি ৯৮ জন আমরা চিন্তা করেছি। একবার ভেবে দেখুন, আমি চিন্তা করে ক্রাউড ওয়ান এসছি ৮ মাস। প্রসপেক্ট এর অধিকার এটা চিন্তা করা। 100% আপনার প্রসপেক্ট এর অধিকার। ওই রিজন টাকে আইডেন্টিফাই করুন যে কি কারণের জন্য এই ভদ্রলোক কনফিউশন এ আছে। কি কারণের জন্য এই ভদ্রলোক সেই জায়গাটা পাচ্ছে না। ওই পয়েন্টটা আইডেন্টিফাই করুন আর ওই পয়েন্টের মধ্যেই কিন্তু উনার সাথে ডিসকাশন করুন। আমরা হাবি-জাবি ক্রাউড ওয়ান এই মোটিভেশনের গল্প, এই ৪ জনকে কথা বলিয়ে দিলাম। অনেকে করি আমরা। এই নেই এই চাকরি করে, উনি ওই চাকরি, আরে দাদা ও কি করে আমার দরকার নেই দাদা। আমি ক্রাউড ওয়ান এ কেন আসবো? আমার কারণের জন্য আসবো। আপনি মুরগি হলে আমাকেও মুরগি হতে হবে? একবার প্রসপেক্ট এর ভাবনা চিন্তা ভাবুন তো। আরে আপনি মুরগি হয়েছেন, আমি কেন মুরগি হতে যাবো? আমি হব না। আমার রিজন টা আপনি ক্লিয়ার করতে পারছেন না। ১০ জনকে দেখে আমি ক্রাউড অন করব না। তাই আমাকে বুঝতে হবে যে ওনার কারণটা কি? প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কারণ হয়। কারোর রিয়াল মানি প্রবলেম হয়, কারোর কনফিউশন হয়, কারোর কনফিডেন্স এর অভাব হয়, কারোর কেউ নেগেটিভ করে দিয়ে বেরিয়ে যায়, কারো বাড়িতে বলেছে, বউ বারণ করে দিয়েছে এইজন্য করে না। অনেকের ক্ষেত্রে এটা হয়। বউ মানে হাসব্যান্ড ওয়াইফ এর ক্ষেত্রে ধরুন ওয়াইফ কে প্রোগ্রাম করলেন তখন হাসব্যান্ড বারণ করেছে। আর ওয়াইফ হাসব্যান্ড কে প্রোগ্রাম করেছেন হয়তো ওয়াইফ বারণ করেছে। এই জায়গায় আটকায় আপনাদের। বাচ্চা কোনো স্টুডেন্ট কে প্রোগ্রাম করেছেন ওর বাবা কাকা আটকেছে। এই আইডেন্টিফিকেশন টা দরকার আছে। কোন জায়গাটা ওই অ্যাকচুয়ালি প্রবলেমটা আটকে রয়েছে। এরপর হচ্ছে ৮ নম্বর পয়েন্ট, সেলফ কনফিডেন্স। দেখুন, পরিষ্কার কথা আমি বলে দিই, সেলফ কনফিডেন্স দেওয়া, আপনার নিজের কনফিডেন্সটা ওনাকে দেওয়া। আপনারা যারা এই বিজনেসটা এসছেন, আপনারা এই জায়গাটায় আটকে যান। আপনাদের বলেন না, "স্যার এত সুন্দর প্রোগ্রাম হলো, এত সুন্দর ফলো আপ করলাম। ভদ্রলোক আমার সাথে আসছে না বিজনেসে।" আপনার জন্য আসছে না। ডোন্ট মাইন্ড, আপনার জন্য আসছে না। আপনাকে ঠিক কনফিডেন্ট মনে হচ্ছে না উনার। আপনার মধ্যে ক্রাউড ওয়ান নিয়ে সেই এক্সাইটমেন্ট দেখতে পাচ্ছে না। আপনার মধ্যে সাকসেস আপনি হচ্ছেন সেই এক্সাইটমেন্ট দেখতে পাচ্ছে না। আপনার কথাবার্তা বলার মধ্যে উনি ভাবছে যে আপনি একটা চান্স নিয়েছেন, একটা একটা জুয়া খেলেছেন ক্রাউড ওয়ান জয়েন করে। আর সেই জুয়াটা ওনাকে খেলতে বলছেন। এটা প্রবলেমটা আপনার। আর এই প্রবলেমটা ক্রিয়েট হয় আপনারা যখন জুম অ্যাটেন্ড করেন না। আজকে আমরা এখানে মিটিং করছি, কয়েকশো লোক হাজির হয়ে গেলেন। কিন্তু ৪ টের জুমে আসতে বললে আপনারা আসেন না। আর এই ৪ টে জুমে না আসার জন্য আপনাদের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ হয় না। আর এই কনফিডেন্স বিল্ড আপ না হওয়ার জন্য আপনার কথাবার্তাতে আপনার প্রসপেক্ট ভাবে আপনি একটা ক্যারিয়ার নিয়ে জুয়া খেলছেন। আর সেই জুয়াটা ওকে খেলতে বলেছেন। আপনি বলুন তো কতজন মানুষ আছে জুয়া খেলতে যাবে আপনার সাথে? আপনি ফোন করে বলুন, "চল একটা জুয়া খেলে আসি। ৳১০,০০০ ফোন করুন, আপনার ১০০ টা প্রসপেক্ট আছে। কয়জন আপনার সাথে বলে, "চল আমিও যাবো জুয়া খেলতে।" খেলবে না বন্ধু। সো আপনার মধ্যে কনফিডেন্স এর অভাবের জন্য ওই ভদ্রলোক আপনার সাথে আসছে না। বিকজ উনি আপনাকে দেখছে ক্রাউড ওয়ান। অ্যাকচুয়ালি জানেন ক্রাউড ওয়ান কোথায়? কোথায় ক্রাউড ওয়ান?
ওই প্রসপেক্টের কাছে আমি আপনি ক্রাউড ওয়ান, আমার আপনার কথা বলা ক্রাউড ওয়ান। আমরা অ্যাকচুয়ালি ক্রাউড ওয়ানের প্রোডাক্ট। ওরা ক্রাউড ওয়ান দেখতে পাচ্ছে না বন্ধু, দেখেছে অপরচুনিটি, কিন্তু রিয়েল ক্রাউড ওয়ান দেখছে আমার আপনার মধ্যে। আমি কতটা কনফিডেন্ট কেরিয়ার করব, যখন আমি দেখাতে পারবো যে আমি খুব কনফিডেন্ট কেরিয়ারটা করার নিয়ে ক্রাউড ওয়ান বিজনেসে, আমার এই কনফিডেন্সটা রয়েছে, ওই ভদ্রলোকও আপনার ওই কনফিডেন্স থেকে আপনার সাথে চলে আসবে। আমি এরকম অনেক জানি, এরকম অনেক ঘটনা আমি আপনাদেরকে বলতে পারবো। এরকম প্রচুর আমার টিম মেম্বার্স রয়েছে যারা ক্রাউড ওয়ান বিজনেসটাকে বোঝার পর এতটা কনফিডেন্ট ছিল, জাস্ট একজনকে গিয়ে বলেছে আমি একটা দারুণ ডিজিটাল বিজনেস শুরু করেছি আর এখানে আমি করবোই কেরিয়ার। সে ভদ্রলোক ক্রাউড ওয়ান না শুনে বলেছে কি করে করতে হয়, বলছে এই ব্যাপার ৯৫০০ দিয়ে জয়েন করতে হয়। ডান, জয়েন করবো, আমিও তো করবো, এনে ৯৫০০, তুই আছিস তো, হ্যাঁ চল আমি তোর সাথে আছি। পরে এসে ক্রাউড ওয়ান বুঝেছে। আমি আপনাকে বলছি প্রচুর প্রসপেক্ট আছে, প্রথম দিন শোনেইনি, শুধুমাত্র কনফিডেন্সে জয়েন করেছে। আপনি মিলিয়ে দেখে নিন, এক্স্যাক্টলি দেখবেন যে লোকগুলো পটাপট প্রেজেন্টেশন দিচ্ছে আর জয়েনিং তুলে বলছে স্যার আজকে ৩টে তুললাম, আজকে ১টা তুললাম, ২টো তুললাম, হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে, সব কটা লোক কনফিডেন্স আছে। বিকজ জুম এত শুনেছে, জুম এত শুনেছে, এতগুলো টেস্টিমোনিয়াল শুনেছে, তারা বুঝে গেছে যে জীবনে যদি আমাকে উন্নতি করতে হয় দুনিয়ার অন্য কোনো জায়গায় গেলে হবে না, শুধুমাত্র ক্রাউড ওয়ানে হবে। এই বিশ্বাসটা তারা জীবনের মধ্যে নিয়ে এসছে, আর যে কারণের জন্য তাদের শরীরের মধ্যে রিফ্লেক্ট হচ্ছে ক্রাউড ওয়ান ইজ আ সাকসেসফুল প্ল্যাটফর্ম। আর ওদের দেখে ১০টা লোক যখন ওদের সাথে কথা বলছে ওরা মনে করছে এই তো ঠিকই তো, এ যদি এত কনফিডেন্ট হতে পারে তাহলে আমার হবে। আর আপনারা একটা কোম্পানি ক্রাউড ওয়ান ভালো খারাপ এইভাবে বলে, দেখেই মনে হয় কেমন লাগছে। আপনি কনফিডেন্ট, আমাকে আবার ফাঁসাচ্ছেন আপনি। সো নিজেকে তৈরি করাটা খুব ইম্পর্টেন্ট বন্ধু। শুধু জুম শুনতে এলে জুম শুনে কোনো লাভ নেই। সফল সেই লোকগুলোই হতে পারে যে লোকগুলো সিরিয়াসলি হয়। আপনি এইভাবে যদি ক্রাউড ওয়ান করেন, আপনি অ্যাকচুয়ালি আপনাকে ধোঁকা দিচ্ছেন, কালিদাস হচ্ছেন। সো নিজের কনফিডেন্স বিল্ড আপ করুন। এবং কনফিডেন্স আমি আরেকটা আপনাদেরকে ট্রিক বলি, এটা আমি নিজে প্র্যাকটিক্যালি বলছি, আমার সাথে হয়েছে। আমি যাদের প্রসপেক্টিং করি, আমার ক্লোজ মানুষগুলো, একটা ছোট্ট কথা আমি আপনাদেরকে শেখাই। এই কথাটা যদি আপনারা এপ্লাই করতে পারেন, আই থিংক আপনারা খুব সাকসেস পাবেন। আমার একজন প্রসপেক্ট এর কথা বলছি। সেই সময় আমি নতুন ক্রাউড ওয়ানে মিস্টার আচারিয়া, সৌম্য আচারিয়া স্যার, উনি সেদিনকে প্রেজেন্টেশন দিয়েছিলেন। আমার প্রসপেক্ট ছিল। আমি সামনে বসেছিলাম। পুরো আলোচনা হলো, প্রসপেক্ট সবকিছু শুনলো। ফলো অফ এ আমি উনার সাথে ফিজিক্যালি দেখা করেছিলাম। দেখা করে উনার সাথে যখন ফলো অফ এ কথা বলছি, বলতে উনি আমাকে অনেকভাবে অনেক কথা বলছিল। আমি একটা কথা বললাম উনাকে, উনি আমার সাথে বিজনেস করতে রাজি হয়ে গেল। আমি বললাম, "বন্ধু একটা কথা বলবো?" বলছে, "হ্যাঁ, বলো না।" আমি ওকে বললাম, "ভাই, ক্রাউড ওয়ান এ আমি সৌম্যকে ক্যারিয়ার করতে দেখেছি। আমি আজকে ঢুকে বিজনেসটা শুরু করে আমি নিজেও দেখছি আমার একটা ক্যারিয়ার হবে। আমার যদি নিজের মায়ের পেটের ভাই থাকতো, তাকেও আমি ক্রাউড ওয়ান টাই সাজেস্ট করতাম ক্যারিয়ার করার জন্য।" আর হাতে হাত রেখে বললাম, "তোমাকেও বলছি ভাই, আমার মায়ের পেটের ভাইয়ের মতন তুমিও ক্যারিয়ার যদি লাইফ যদি চেঞ্জ করতে হয় তাহলে ক্রাউড ওয়ান টাই করো।" শুধু হাতে হাত রেখে এই কথাটা বলেছিলাম। এই কনফিডেন্সটার জন্য সেই মানুষটা কিন্তু আজকে ক্রাউড ওয়ান এ আমাদের সাথে বিজনেসে এসছে। আজকে ম্যানেজার কোঅর্ডিনেটর ৩ স্টারের কাছাকাছি উনি কিন্তু আছেন। ২ স্টারে আছেন, ৩ স্টার ঢুকছে। শুধু হাতে হাত রেখেই কনফিডেন্সটা দিয়েছিলাম। ভদ্রলোক বিজনেসে চলে এলো। ডান। করতে হবে আপনাকে এটা। শো ইউর কনফিডেন্স। এই কনফিডেন্সটা দিন। ওটা আপনার প্রসপেক্ট। ও ক্রাউড ওয়ান এ এলে আপনাকে দেখে আসছে। সো দ্যাট ইস ভেরি ইম্পোর্টেন্ট। এটা হচ্ছে আমাদের ফলো অফ এর ৮ নম্বর পয়েন্ট। এগুলো রাখবেই ফলো অফ এর মধ্যে। ৯ নম্বর পয়েন্ট, একটু কনফিউজ যারা প্রসপেক্ট হয়, টাইম অ্যাপয়েন্টমেন্ট। ফোন করেছেন, বলছে, "হ্যাঁ, আমি এখনো ভেবে উঠতে পারিনি। একটু ব্যস্ত ছিলাম তো ব্যাপারটাকে নিয়ে এখনো ভাবিনি।" আচ্ছা, তো আমাকে কিছুদিন সময় দাও। আমি ভেবে তোমাকে জানাবো। বলে তো? প্রচুর প্রসপেক্ট বলে না? ওই ব্যক্তিকে প্রশ্ন করুন। শুনুন আগে, ভেবে জানাবো। তো আপনি কি করেন ওনাকে? আরে কবে ভাববে? এখনই বলো না কি প্রবলেম? এক্ষুনি সলিউশন করি। আচ্ছা ভেবে বলবে? আচ্ছা, কবে? বলছি তোমাকে, কয়েকদিনের মধ্যেই বলছি। আচ্ছা, আজকে আমরা কি জানি? ফ্রাইডে তো? তাহলে সোমবার কল করি ৭ টার সময়? সোমবার?
কি বলতে পারে? করো, মারুন সোমবার 7টায় কল। আর যদি বলে যে না, না সোমবার নয়, সোমবার আমি একটু চাপের মধ্যে থাকবো। তাহলে মঙ্গলবার করছি 7টার সময় সন্ধ্যেবেলা। কি বলো? বলল ঠিক আছে। মঙ্গলবার 7টার সময় যেন ওনার কাছে ফোন যায়ই যায়। করুন কলটা। হ্যাঁ, তারপর বলো। এখন ফ্রি আছো? কথা বলা যাবে? সাইকোলজিক্যালি ওনার মাথায় আসবে আপনি কত সিরিয়াস ক্রাউড ওয়ান নিয়ে, যে মঙ্গলবার 7টা বলেছেন, মঙ্গলবার 7টা 1 ফোন করেছেন। ও বলবে না, সৌমভ ঘোষ যদি এই বিজনেসটা নিয়ে এতটা সিরিয়াস হতে পারে তাহলে ম্যাটারটার মধ্যে কিন্তু কিছু আছে ভাই, আমাকে ভাবতে হবে। আবার বলল না আজকে হবে না, কালকে করো। কালকেই আবার 8টার সময় জিজ্ঞাসা করুন, কালকে কখন কল করব? 9টা? আপনি দেবেন। জিজ্ঞাসাটা করে অপশনটা আপনি দিয়ে দিন। দিন আর ওই টাইমে ওর কাছে পৌঁছে যান। আমি বলছি বন্ধু আপনারা ডান হবে। ওই ফলো আপ এ প্রসপেক্ট ডান হবেই হবে। আপনার মধ্যে যদি সিরিয়াসনেসটা দেখতে পায়, আপনার মধ্যে ডেডিকেশনটা দেখতে পায়, প্রসপেক্ট আপনার মধ্যে আসবে। কারণ প্রসপেক্টরা ক্রাউড ওয়ান এর সাথে, সাথে আমাদেরকেও দেখে। প্রসপেক্টরা আমাদেরকেও দেখে আমি কতটা সিরিয়াস। সো এই টাইম অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ফলো আপ এর খুব ইম্পোর্টেন্ট। আর ওই টাইমে ওকে ফোন করা আরো বেশি ইম্পোর্টেন্ট। আপনার কোনো প্রসপেক্ট গুলো বাড়িতে চলে আয়, তোর সাথে কথা বলবো। 7টা? কখন আসবো? 7টার সময় আসি? না, না 7টা নয়। তাহলে 9টায় বসি নাকি? 9টায় যান। ডট 9টায় চলে যান। 9টা বলে 9টা 20 ঢুকছেন। অনেকেরই অভ্যাস। 9টা বলে 9টায় ঢুকুন। আমি দেখেছি আপনি এরকম 3 বার 4 বার এক্সাক্ট টাইমে করুন। ও এটা সিরিয়াসলি নেবে যে এই লোকটা ক্রাউড ওয়ান নিয়ে সিরিয়াস। লাইফে অন্য কোথাও সিরিয়াস ছিল না, বাট ক্রাউড ওয়ান নিয়ে সিরিয়াস। আমাকে একটু ক্রাউড ওয়ানটা ভাবা উচিত। এবং লাস্ট যে পয়েন্টটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো, এটা ওয়ান অফ দ্য বিগেস্ট ভাইটাল পয়েন্ট, যেটা 10 নম্বর পয়েন্ট নিয়ে আমি আপনাদের সাথে কথা বলছি। সেইটা হচ্ছে যারা নতুন ক্রাউড ওয়ানে এসছেন, ঠিক আছে? বা আপনি ফলো আপ কল করতে কনফিডেন্ট নন, এখনো রেডি হননি। সো প্লিজ ওই ভদ্রলোকের সাথে ফলো আপ কল কমিউনিকেশনের সঙ্গে, সঙ্গে আপনার ইমিডিয়েট যেকোনো একটা সিনিয়রকে ওই কনফারেন্স কলটায় ঢোকান বুদ্ধি করে। যারা নতুন এই বিজনেসে, এটা আপনাকে করতে হবে। কারণ আপনাকে অ্যাকচুয়ালি কিছু ফলো আপ কলে কি ধরনের কমিউনিকেশন হয় সেটা আপনাকে কিন্তু জানার দরকার আছে। আমরা শুধু ট্রেনিং দিচ্ছি, ট্রেনিং ফান্ডা দিচ্ছি, ট্রেনিং শিডিউল দিচ্ছি। সাথে, সাথে আপনাকে রিয়েল কিছু সিচুয়েশনস কে হ্যান্ডেল করতে গেলে আপনাকে এটা দেখতে হবে যে আমার সিনিয়র কিভাবে অবজেকশনটাকে হ্যান্ডেল করছে। তো ইনভলভ ইউর ইমিডিয়েট সিনিয়র। আবার যখন কোনো ভদ্রলোক মারাত্মক কিছু প্রশ্ন করবে তখন আরেকটু উপরের দিকে সিনিয়রের কাছে যান, যার কাছে ভালো নলেজ আছে, ইনভলভ করান। কখনো, কখনো হয় যে আপনার আলোচনায় ভদ্রলোক স্যাটিসফাইড হচ্ছে না, যাকে একটা থার্ড পার্টি ইনভলভমেন্ট হওয়ার দরকার আছে। যখনই আপনি কাউকে ইনভলভ করছেন, এই ভদ্রলোককে এডিফাই করুন, এডিফিকেশন করুন। যে আমি এমন একজন ভদ্রলোককে এখন ডাকছি, ইনি কিন্তু দুর্দান্ত সাকসেসফুল। আর এনার কথা শুনেই আমি ক্রাউড ওয়ানটা শুরু করেছি। আর ইনি আমাকে যেভাবে, যেভাবে রাস্তা দেখাচ্ছে, আমি ঠিক সেইভাবেই চলছি। আপনাকে অনুরোধ রাখবো এনার কথাটা ভালো করে শুনুন। এই লোকটা খুব ভালো লোক। আর বলে আপনি ওনার সাথে ইন্ট্রোডিউস করে দিন। দ্যাটস দ্য 10 ফাইনাল পয়েন্ট, যে 10টা পয়েন্টকে ফলো আপ কলে আমাদেরকে মেইনটেইন করার দরকার। যে মেইনটেইন করবেন 10টা ফলো আপে 8টা কনফার্মেশন আসবে মিনিমাম। আর যে মেইনটেইন করবেন না তার দেখবেন 10টা ফলো আপে 2টো কনফার্মেশন আসবে। সো দ্যাটস দ্য 10 রুলস অফ ফলো আপ। আমি আপনাদেরকে বললাম, যারা YouTube এ পরবর্তীকালে ভিডিও দেখবেন নোট ডাউন করবেন, প্র্যাকটিস করবেন, মাথায় ঢোকাবেন। কিন্তু বন্ধু এই ফর্মুলা আপনি এপ্লাই করুন। খুব তাড়াতাড়ি আমরা কিন্তু আর 2টো টপিক নিয়ে আসছি। দ্যাট ইস একটা কি বললাম, পজিটিভ কোয়েশ্চেন এর একটা সেট নিয়ে আসবো অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ অবজেকশন হ্যান্ডলিং। এইটুকু বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। প্রত্যেকের সাকসেস কিন্তু ক্রাউড অন ফ্যামিলিতে আমরা তৈরি করব একে অপরকে সহযোগিতার মাধ্যম দিয়ে। সো আমি আবার স্যারের কাছে ফিরে যাচ্ছি। থ্যাংক ইউ।